ডাইন দিকে হাঁটতে পারতাম না। বেঁকা হয়ে যাওয়া লাগতো, বসে পড়া লাগতো। ২ মিনিটের অধিক হাঁটতে পারতাম না। প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি রোগীর রিভিউ দিব। আমিও আসলে রোগীটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তো আলহামদুলিল্লাহ রোগীটা আমরা ২ তারিখে করেছি না? ২ তারিখে ইনজেকশন করেছি, পিএলআইডি রোগী ছিল। তো সেটার এমআরআইটা আপনারা স্ক্রিনে দেখে নেন। এমআরআইতে কি প্রবলেম ছিল, এটা দুটো লেভেলে L4-5 এবং 5S1 দুটো লেভেলে এমআরআইতে সমস্যা ছিল। এইটা আমরা রোগীটাকে প্রাথমিক দিকে কেমন ছিল সেটা যদি একটু বলো প্লিজ। রোগীর নাম, কোন জায়গা থেকে এসেছো, আর প্রথমে কি ছিল বলো। আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, রাজবাড়ী থেকে এসেছি। আহ, আমার প্রথম দিকে তোমার ব্যথাটা কেমন ছিল এটা যদি অনেক খারাপ অবস্থা ছিল। ডাইন দিকে হাঁটতে পারতাম না, বেঁকা হয়ে যাওয়া লাগতো, বসে পড়া লাগতো। ২ মিনিটের অধিক হাঁটতে পারতাম না। এই পরিস্থিতি ছিল আমার। তো আলহামদুলিল্লাহ। যে পিএলআইডির ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো একটা দিকে নেমে যায়, হাঁটতে কষ্ট হয়, হাঁটছেন কোনো একটা দিকে নেমে যাচ্ছে, কষ্ট হচ্ছে, ঠিক এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা মনে করি সবসময় অপারেশন লাগবে এটি সত্য নয়। আবার অনেকে যারা ভালো চিকিৎসক তারা অবশ্যই ঔষধের মাধ্যমে চেষ্টা করেন, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় ঔষধে উন্নতি হচ্ছে না, বাট আপনার কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের সাজেশন করে দিয়েছে, সেই জায়গাটাতে আমরা পিএলআইডিতে ওজন নিউক্লিওলাইসিস এই চিকিৎসাটা করি। এবং এক্ষেত্রে রোগীর রেসপন্স গুলো কিন্তু আমরা সাথে সাথেই দেখেন। কিন্তু ওর এই কিছু সমস্যা প্রায় রয়ে যাবে। যেমন একটা সময় যদি একটা নার্ভের উপর দীর্ঘদিন চাপ দিয়ে রাখেন, তখন একটা নার্ভের পরিবর্তন হয়। সেটার জন্য দেখা যায় একটু অবশ, অবশ থাকা, এই জিনিসগুলো একটু থাকে মাঝে, মাঝে নাকি? একটু ভার, ভার লাগে, হ্যাঁ? কিন্তু আগের যে কষ্টটা হতো, ব্যথা বা হাঁটুতে কষ্ট, সেইটা নাই। তো এই জায়গাটা আমি বলব রোগীদের ক্ষেত্রে এটা বোঝা লাগবে। কেন আমরা অপারেশন করব না? অপারেশন করব না কয়েকটা কারণে। ১ম কথা হচ্ছে সবকিছুই বাদ দিয়ে দিলাম। মনে করলাম অপারেশন ইস ভেরি গুড অপশন। বাট মনে রাখবেন যে প্রত্যেকটা অপারেশনে একটা কমন ঝুঁকি থাকে ইনফেকশন। তো এই জায়গাটা মেরুদণ্ডের ক্ষেত্রে অনেক বেশি খারাপ। কারণ একটা জায়গায়, শরীরের জায়গায়, বাইরের দিকের জায়গা যেগুলো মাসল বা অন্য কোথাও ইনফেকশন হলে সেটা সারানোর ব্যবস্থা আছে। কেটে আবার সুন্দর করে ড্রেন করে দেয়া যায়। বাট মেরুদণ্ডের ক্ষেত্রে একবার ইনফেকশন হলে এটা অপারেশন করেও কিন্তু সমাধান হয় না, বরং আরো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আর বিষয়টা এরকম যে একবার অপারেশন করলে আবার মেরুদণ্ড অপারেশন, এই জায়গাটা অনেক জটিল। কারণ জায়গাটা খুব ছোট, জায়গাটা মাইক্রোস্কোপ লাগে অপারেশন করার জন্য, কিন্তু যখন এটা ইনফেকশন হয়ে যাবে তখন আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। তো তারপরে অপারেশন অনেক সময় প্রয়োজন হয়, সেটা আমরাই আপনাদেরকে পাঠাবো। যখনই দেখবো যে না এখন আর এটা দিয়ে হচ্ছে না, তখন আপনাকে অপারেশনে পাঠালে সেটার রেজাল্ট কিন্তু ভালো হতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করবেন যাদের পিএলআইডি সমস্যা বা কোমরে ব্যথা, পায়ে নেমে যাচ্ছে, সেই সকল ক্ষেত্রে এমআরআই করে নিশ্চিত হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। ইন্টারভেনশন বা অ্যাডভান্স অপশন যেটা আছে ওজন নিউক্লিওলাইসিস, এই চিকিৎসাটা আপনারা নিতে পারেন। এটা আলহামদুলিল্লাহ কোনো ক্ষতিকর দিক নেই। আপনার উপকার আমি কতটুকু করতে পারবো সেটা রোগী বলবে। আমাদের রোগীগুলো বলে। এরকম আমি অনেক রোগী করেছি। তাদের রোগীগুলোর রেসপন্স আপনাদেরকে জানাই। তারা বলবে যে আসলে আমি কি করতে পারলাম বা তারা কতটুকু উপকৃত হতে পারল। কিন্তু আমি একটা জিনিসের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ইনশাআল্লাহ ক্ষতি হবে না এটাতে। আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং এই বিষয়টা নিশ্চিত হয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।